হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো যে নোড এমসিইউ ESP8266 মডিউলটা কিভাবে আমরা ফোনের মাধ্যমে প্রোগ্রামিং করব। তো বা ফোনের মাধ্যমে কোড আপলোড করব। তো ফোনের মাধ্যমে প্রোগ্রামিং করা বা কোড আপলোড করা অনেক সোজা। কম্পিউটারের মতো ঝামেলা নাই, ড্রাইভার সেটআপ দিতে হয় না, কোনো ঝামেলা করতে হয় না, লাইব্রেরি ফাইলগুলো অটোমেটিক ইনক্লুড থাকে। তো ফোনের মাধ্যমে ওভারঅল কম্পিউটার থেকে ফোনের মাধ্যমে এটার কোড আপলোড করা অনেক সোজা। ESP32 সোজা, ESP8266 এরও সোজা। তো আর বেশি কথা না বাড়ায় আমরা ডাইরেক্ট প্রোগ্রামিং কিভাবে করব সেটা শুরু করি। তো আমাদের তেমন কিছু লাগবে না, একটা ওটিজি কেবল লাগবে আর একটা ডাটা কেবল লাগবে। তো কিভাবে কানেকশন দিব সেটা তো আপনারা বুঝেই গেছেন যে ওটিজি কেবল ডাটা কেবলের সাথে কিভাবে লাগে একটা নোড এমসি তে লাগাতে হয়। তারপর দেখাই দিয়ে আমি স্ক্রিনে প্রোগ্রামিং করবেন সেটা পার্ট বাই পার্ট বুঝাই দিতেছি। চলেন। তো প্রোগ্রাম আপলোড করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ফোন নিতে হবে। ফোনে ওটিজি সাপোর্ট থাকতে হবে। তো প্রথমে যেটা করব আমরা এই ওটিজি কেবলটা এখানে ডাটা কেবলের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করে নিয়ে এটা আমরা ফোনের সাথে কানেক্ট করব। তো ফোনের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা তো আপনারা জানেনই। তো এটা আমরা ফোনের সাথে কানেক্ট করে নিছি। আর এই যে ওটিজি কেবলের এই মাথাটা জাস্ট আমরা ESP8266 এর সাথে কানেক্ট করে নিব। তো আমরা দেখেন ESP8266 এর সাথে কানেক্ট করে নিছি, এই দ্যাটস ইট। এখন জাস্ট ফোন থেকে সেটিং এ যায় ওটিজি ওপেন করে দিলে এই ESP8266 এ পাওয়ার আসবে। তো এখন চলেন ফোনের স্ক্রিনে যায় আমরা কাজ করি। তো সবকিছু কানেক্ট করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে যে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম হলো আরডুইনো ড্রয়েড। এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে প্লে স্টোরে যায় আরডুইনো ড্রয়েড লিখবেন। দেখেন আরডুইনো ড্রয়েড এই সফটওয়্যারটা লিখবেন, লেখার সাথে এই সফটওয়্যারটা চলে আসবে। এই সফটওয়্যারটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। তো এখানে ইনস্টল করার পরে তারপরে এই সফটওয়্যারটা যখন চলে আসবে, এই সফটওয়্যারটা আসার পরে এই সফটওয়্যার আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই সফটওয়্যারে মধ্যে যাবেন। এই সফটওয়্যারের মধ্যে যায় আগে আমাদের ফার্স্ট যে কাজটা হলো সেই কাজটা হলো যে আমাদের বোর্ড সেট আপ করে দেওয়া। তো আমরা কিভাবে ESP8266 বোর্ডটা সেট আপ করে দেবো তার জন্য আমরা যাব থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস এর মধ্যে যাব। সেটিংস এর মধ্যে যায় এখানে বোর্ড টাইপ লেখা আছে, বোর্ড টাইপের মধ্যে ক্লিক করব। বোর্ড টাইপের মধ্যে ক্লিক করলে দেখেন ESP8266 আছে, ESP8266 এ ক্লিক করব। ESP8266 এ ক্লিক করে আমাদের ESP8266 এ দেখেন আমাদেরটা হলো ESP8266 জেনারিক ESP8266 মডিউল, তাই আমরা জেনারিক ESP8266 এ ক্লিক করব। জেনারিক ESP8266 কিভাবে বুঝলাম আমি, আমার মডেলের পিছে লেখা আছে নিউ নড এমসিইউ V3। যদি আপনার মডেলের পিছে নিউ নড এমসিইউ V3 লেখা থাকে জাস্ট আপনারা চোখ বন্ধ করে জেনারিক ESP8266 মডিউলে ক্লিক করবেন। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে কাজ শেষ। এই ফ্রিকোয়েন্সিগুলো অটোমেটিক থাকে, এগুলো আপনারা কোনো এডিট করার দরকার নাই। আপনারা জাস্ট ওকে করে দিবেন, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না। জাস্ট এখন আমরা এটা কি করবো, এটা ছোট একটা কোড লিখবো। তো কোড তো আমি মানে যে কতটা বুঝাবো না, যার কারণে কোডটা একটু ফাস্ট ফরওয়ার্ড করব। তো আমাদের কোড লেখা কমপ্লিট। কোড লেখা হলে এখন আমরা কি করব, ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করে দিব। তো ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করার পরে আমরা কি করব যে ওটিজি সেটিং এ যাব। যাদের ডিরেক্ট কানেক্ট হয় তাদের তো কোনো সমস্যাই নেই, আর আমার তো ডিরেক্ট কানেক্ট হয় না, আমার ওটিজি সেটিং এ যাইতে হয়। ওটিজি সেটিং এ যায় আমার ওটিজিটা কানেক্ট করতে হয়। তো আমরা সেটিং এর মধ্যে গেলাম, সেটিং এর মধ্যে যায় অ্যাডিশনাল সেটিং এর মধ্যে যায় এখানে আমরা ওটিজিটা কানেক্ট করে দিব। তো ওটিজিটা কানেক্ট করে দেওয়ার সাথে ওটিজিতে এলইডি জ্বলে উঠছে, সরি ESP8266 এ এলইডিটা জ্বলে উঠছে ওটিজি কানেক্ট করার সাথে। তো জাস্ট আমরা কি করব যে প্রোগ্রামটা কম্পাইল করব। তো প্রোগ্রামটা আমরা কম্পাইলিং এ দিলাম, দেখি প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে কম্পাইলিং এ ধরা পড়বে। দেখেন আমাদের প্রোগ্রামিং এ কি যেন একটা ভুল আছে, দ্যাটস ওয়াই আমাদের কম্পাইলে ধরা পড়ছে। তো এখানে দেখেন আমরা একটা জিনিস একটু ভুল করছি, যে এখানে আমরা তো যাই হোক আমাদের ভুলটা ধরা পড়লো। তো আমাদের কম্পাইলিং হচ্ছে। সবাই বলে যে আজকে একটা সমস্যা ঠিক ভালো হলো, কারণ সবাই বলে যে আপনার পড়তে এমনিতে হয়ে যায়, আমাদেরটা হয় না, বিভিন্ন আর্গুমেন্ট থাকে আপনাদের। তো দেখেন এখন কম্পাইলিং হতেছে। যদি তো কম্পাইলিং আমাদের ফিনিশ হয়ে গেছে। তো ফার্স্ট টাইম একটু কম্পাইলিং করতে টাইম লাগে, কম্পাইলিং শেষ। তো কম্পাইলিং শেষ, আমরা কি করব যে কোডটা আপলোড করব। তো কম্পাইলিং এর জন্য আমাদের এই বাটনে ক্লিক করতে হয়, আর কোড যখন আপলোড করব আপলোডিং এর জন্য আমাদের এইখানে এই বাটনে ক্লিক করতে হয়। তো দ্যাটস আমরা কোড আপলোডিং এ ক্লিক দিব।
দেখেন আমাদের কোড আপলোডিং হইতেছে ইউএসবি। হ্যাঁ, কোড এই কানেক্টিং যখন দেখাবে তখন আমাদের কি যে একটা বাটন আছে এখানে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করে ছেড়ে দিলে আমাদের কানেক্টিং হয়ে যাবে। ফ্ল্যাশ নামে বাটনটা যেটা আছে সেটাতে আমাদের ক্লিক করতে হবে। তো ওই বাটনে ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দেবো, আমাদের মানে প্রোগ্রাম আপলোডিং হওয়া শুরু হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রাম আপলোডিং হইতেছে। তো প্রোগ্রাম আপলোডিং প্রায় শেষের দিকে। তো এখানে আমরা প্রোগ্রামটা কি দিছি, প্রোগ্রামটা দিছি হলো যে ডিজিটাল রাইট 2 নম্বর এলইডি 1 সেকেন্ড চলে থাকবে, 1 সেকেন্ড লিভে থাকবে। তো আমাদের প্রোগ্রামটা আপলোডিং হয়ে গেছে। প্রোগ্রামিং আপলোডিং হওয়ার পরে একটা অ্যাড আসে, সেটা সবারই আসবে। তো আলহামদুলিল্লাহ কোড অনুযায়ী আমাদের প্রোগ্রামটা রান হইতেছে। তো আমরা যে কোড দিছিলাম যে 1 সেকেন্ড এলইডিটা চলবে, 1 সেকেন্ড লিখবে, যেহেতু আমাদের পিন 2 সাথে বিল্ট ইন একটা এলইডি থাকে, দ্যাটস ওয়াই আমাদের এলইডিটা 1 সেকেন্ড জ্বলতিছে, 1 সেকেন্ড লিখতেছে। তো এই হলো টোটাল প্রজেক্ট। যদি প্রজেক্টটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।